হ্যালো বন্ধুরা, আমি সমীর স্যার। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 অর্থাৎ ফাইনাল পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের 4 মার্ক ও 6 মার্কের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। ভিডিও শুরুতেই বলি, তোমরা যারা এখনো জানো না যে কোন কোন অধ্যায় থেকে 4 মার্ক, 6 মার্ক ও 2 মার্কের প্রশ্নপত্র আসবে, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া রয়েছে। ওই ভিডিও তোমরা এক পলক দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে যে কোন কোন অধ্যায় থেকে 4 মার্ক, 6 মার্ক ও 2 মার্কের প্রশ্নপত্র আসবে। চলো এবারে আমরা সাজেশনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমে রয়েছে 6 মার্কের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর আমি পরপর দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নেবে, তাহলে তোমাদের খাতায় লিখে নিয়ে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। পরপর উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু উত্তরগুলো দেখে নাও। এবার আমাদের পরের প্রশ্ন রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। অথবা এরকম আসতে পারে প্রশ্নটা, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দাও। এর উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি, পরপর দেখে নাও। দেখো, বিপক্ষে যুক্তি পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে উত্তর দেওয়া রয়েছে। পয়েন্টগুলো একটু দেখে নাও তোমরা পরপর। এরপরে তোমরা এই প্রশ্নটা একটু দেখে রাখবে যে আইনের বিভিন্ন উৎসগুলির বর্ণনা দাও। এর উত্তরও কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে পয়েন্ট করে, তোমরা একটু উত্তরগুলো সুন্দর করে দেখে নাও। আর ভিডিওটাকে পজ করে তোমরা ভিডিওর উত্তরগুলো লিখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, সাম্যের সংজ্ঞা দাও, সাম্যের প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো। এই প্রশ্ন তোমাদের এভাবেও আসতে পারে যে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। তো একই উত্তর হবে, এই উত্তরটাই তোমরা লিখবে, সাম্যের রূপ। প্রশ্ন উত্তর দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আমাদের, গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটা তোমরা দেখে নাও। প্রশ্ন উত্তর দুটোই সুন্দর করে দেওয়া রয়েছে, একটু উত্তরগুলো দেখে নাও। নেক্সট, পরের প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা একটু দেখে রাখবে, গণতন্ত্রের দোষ বা অসুবিধাটা। তোমাদের একসঙ্গে দুটো প্রশ্ন আসতে পারে, যে গণতন্ত্রের সুবিধা অসুবিধা লিখো, তাহলে তোমরা ওখানকার 4টে পয়েন্ট, এখানকার 4টে পয়েন্ট দিয়ে উত্তরটা কমপ্লিট করবে। নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, দেখো আমাদের, ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির আলোচনা করো। এটাও এভাবে আসতে পারে এই প্রশ্নটা, যে ভারতীয় সংবিধান গঠনগত দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যগত দিক থেকে এককেন্দ্রিক, সপক্ষে যুক্তি দাও। এর উত্তর কিন্তু এটাই হবে, তোমরা এই উত্তরটাই করবে। উত্তরটা একটু দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, দেখো, সর্বাত্মকবাদের গুণ বা অসুবিধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এর উত্তরটাও সুন্দর করে দেখে নাও। পয়েন্ট করে 1 নম্বর পয়েন্ট, দেখো 2 নম্বর পয়েন্ট, এখানে একটু জুম আউট করে দিই আমি। দেখো 2 নম্বর পয়েন্ট রয়েছে, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, সুন্দর করে এর পরের প্রশ্নটা রয়েছে, সর্বাত্মকবাদের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটাও ঠিক আগের প্রশ্নের মতো দুটো প্রশ্ন একসঙ্গে আসতে পারে, যে সর্বাত্মকবাদের সুবিধা অসুবিধা অথবা সর্বাত্মকবাদের দোষ বা গুণ একসঙ্গে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, দেখো, গান্ধীজির সত্যাগ্রহ নীতির বিভিন্ন পদ্ধতি বা রূপগুলি আলোচনা করো, অথবা গান্ধীজির সত্যাগ্রহ নীতির পদ্ধতিটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উত্তরটা তোমরা দেখে নাও। সুন্দর করে উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু জুম আউট করে নিই। দেখো, পরপর দেখে নাও, পয়েন্ট করে সুন্দর করে উত্তর দেওয়া রয়েছে, উত্তরগুলো একটু দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আমাদের, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত ধারণা বিশ্লেষণ করো, অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। একটু দেখে নাও, উত্তর দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর করে। এর পরের প্রশ্নটা রয়েছে আমাদের, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও। আর ভিডিওটাকে পজ করে তোমরা উত্তরগুলো খাতায় লিখে নেবে এবং পরীক্ষার জন্য তৈরি করবে। উত্তরগুলো দেখে নাও। এগুলি ছিল আমাদের 6 মার্কের প্রশ্ন উত্তর সাজেশন। এবারে আমাদের 4 মার্কের সাজেশনের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা এবার আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা একটু দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, জুম আউট করে নি একটু। তোমরা ভিডিওটাকে পজ করে উত্তরটা লিখে নেবে। এবার পরের প্রশ্ন রয়েছে, দেখো আমাদের, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে যুক্তি ব্যাখ্যা করো। তোমাদের এর উত্তরটাও দেওয়া রয়েছে। তোমাদের প্রশ্নটা একসঙ্গে আসতে পারে,
যে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি। তো তোমরা উত্তরটা ওইটা থেকে 4টে পয়েন্ট, এটা থেকে 4টে পয়েন্ট নিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে একটু উত্তরটাকে। যদি একসঙ্গে তোমাদের প্রশ্নটা দেওয়া হয় তাহলে উত্তরটা তোমরা সাজিয়ে নেবে। জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো, অথবা জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে যেসব উপাদান কাজ করে সেগুলির বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটাও সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। উত্তরটা সুন্দর করে দেওয়া রয়েছে, একটু দেখে নাও। আমাদের পরের প্রশ্নটা হলো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। এবছরের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা উত্তরটা একটু দেখে নাও। সুন্দর করে উত্তরগুলো করানো রয়েছে, একটু দেখে নাও। সুন্দর করে করা আছে, উত্তরগুলো একটু দেখে নাও। পরের প্রশ্ন আমাদের ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারটি আলোচনা করো, অথবা এই প্রশ্ন তোমাদের ঘুরিয়েও আসতে পারে যে ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। তো এই উত্তরটাই তোমরা লিখবে। দেখো উত্তরটা একটু জুম আউট করে নিই, এই উত্তরটাই তোমরা লিখবে। উত্তরটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। এবার আমাদের পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এটা, এই উত্তরটা তোমরা সুন্দর করে দেখে নাও। এই উত্তরটা কিন্তু ভালো করে দেখে নাও, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরের প্রশ্ন যে নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। এটাও ভালো প্রশ্ন, তোমাদের কাজগুলো সুন্দর করে দেওয়া রয়েছে পয়েন্ট করে, তোমরা একটু উত্তরগুলো সুন্দর করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আমাদের ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? এর উত্তরটা দেওয়া রয়েছে সুন্দর করে, তোমরা উত্তরটা একটু দেখে নাও। এর উত্তরটা তোমরা সুন্দর করে লিখে নাও। এই হলো আমাদের 4 নম্বরের প্রশ্ন উত্তর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তো বন্ধুদের শেয়ার করবে এবং একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।